Good evening, class 4, Holy Rock School. কালকে আমরা এই coins are called archaeologists. Till here we have read. এখান পর্যন্ত আমরা পড়েছিলাম, বুঝেছিলাম. Let us continue today from why do we study history? আমরা কেন ইতিহাস পড়ি? এটা মাথায় রাখবে, হিস্টোরি বলবে না কেউ. আমরা ইতিহাস বা হিস্ট্রি কেন পড়ি? We study history so that we can learn about the past. সব থেকে মেইন যেটা জিনিস হচ্ছে আমরা কেন পড়ি বা কেন শিখি ইতিহাস ব্যাপারে, যাতে আমরা so that we can learn about the past, মানে অতীত যেটা হয়ে গেছে, আগে ঘটে গেছে, তাদের ব্যাপারে আমরা জানতে পারি. In history, we study about the lives of great people as well as ordinary people. তা হিস্ট্রিতে আমরা বড় বড় যে মহাপুরুষ ছিলেন ওনাদের ব্যাপারে, তার সাথে সাথেই অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষজন, তাদের বিষয়ে কিন্তু আমরা জানতে পড়তে পারি. We also learn lessons from the mistakes made in the past. এবং আমরা ভবিষ্যৎ মানে অতীতে মানে পাস্টে বহু বছর আগে আগে যেসব ভুল ত্রুটি মানুষরা করেছে, আমাদের গুরুজনরা পূর্বজরা করেছে, সেই ভুল থেকেও আমরা অনেক কিছু শিখি. কেউ ওটা করতে নাই বা এরকম করলে ভালো হতো বা ভালো হয়. By studying history, we get to know about the past of our country and the world. আমরা ইতিহাস পড়ে জানতে পারি. We get to know means জানতে পারি আমরা কি ব্যাপারে? About the past of our country and the world. আমাদের দেশের অতীতের বিষয়ে এবং গোটা পৃথিবীর অতীত বা পাস্টের বিষয়ে আমরা জানতে পারি. For example, we get to know that India was under British rule and how our national leaders sacrificed their lives to make our country free. উদাহরণ জন্য এক্সাম্পল দিয়েছে যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ ইংরেজের শাসনের নিচে ছিল বা ইংরেজরা শাসন করেছিল, আর কীভাবে আমাদের ন্যাশনাল লিডার্স মানে আমাদের রাষ্ট্রের আমাদের দেশের নেতারা স্যাক্রিফাইস মানে বলিদান দিয়েছিল নিজের জীবনের আমাদের দেশটাকে ফ্রি করার জন্য, স্বাধীন করার জন্য. Now you know that, আচ্ছা এখানে একটা আমরা ছবি দেখছি হেরোডোটাস. এই ভদ্রলোকের নাম হচ্ছে হেরোডোটাস. ইনাকে ফাদার অফ হিস্ট্রি, ইতিহাসের বাবা মানে রচয়িতা, যিনি ইতিহাসের বিষয়ে গবেষণা বা বেশিরভাগ উনি প্রথম দিকে আরম্ভ করেছিলেন, তারপরে পরে অন্যান্য মানুষরা ফলো করলো. তার আমরা কি শিখলাম? হিস্ট্রি ক্যান বি এ উইক ওল্ড স্টোরি অর হান্ড্রেডস অফ ইয়ার্স ওল্ড. হিস্ট্রি বা ইতিহাস এক সপ্তাহ আগেকার কোনো গল্প হতে পারে বা 100-র ওপর সালেও কিন্তু কোনো একটা ঘটনা বা গল্প কিছু হতে পারে. 2 নম্বর, ইট হেল্পস আস টু ডিসকভার থিংস অ্যান্ড শোজ আস হাউ দে হ্যাভ চেঞ্জড ওভার টাইম. হিস্ট্রিটা, ইট মানে হিস্ট্রিকে বলা হচ্ছে, আমাদেরকে সাহায্য করে ডিসকভার মানে আবিষ্কার করতে বা বুঝতে, জানতে সেসব জিনিসগুলো, এবং আমাদেরকে দেখায় কিভাবে জিনিসপত্র বা বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে ওভার টাইম মিনস সময়ে সময়ে যখন যেমন যেমন সময় পাল্টিয়েছে তেমন তেমন কীভাবে সব পরিবর্তন ঘটেছে সেটা ব্যাপারেও জানতে পাই হিস্ট্রি থেকে. ইট অলসো টেলস আস অ্যাবাউট সার্টেন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস হুইচ আর নাও এক্সটিংক্ট. এবং হিস্ট্রি থেকে আমরা কিছু প্লান্টস, গাছগাছালি এবং জন্তুর বিষয়ে জানতে পারি যারা এখন এক্সটিংক্ট হয়ে গেছে. এক্সটিংক্টের মিনিং দেখা আছে, দেখো, সামথিং উইচ নো লঙ্গার এক্সিস্ট, এমন কিছু জিনিস যেটা আর এখন আর নেই. যেমন আমরা ডাইনোসরস বিষয়ে পড়ি, আরও অন্যান্য আছে প্লান্টস এবং অ্যানিমালস. ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস. হিস্ট্রি থেকে আমরা আমাদের আশেপাশে যা জগৎ আছে তার ব্যাপারে আমরা আরও ভালো করে আমরা জানতে বুঝতে পারি. দ্য স্টাডি অফ হিস্ট্রি মেক্স দ্য পাস্ট কাম অ্যালাইভ ফর আস. হিস্ট্রি পড়লে আমরা অতীতের ব্যাপারে জিনিসটাকে আরও জীবন্তভাবে মানে আরও আসলভাবে, যে হ্যাঁ আচ্ছা এরকম হয়েছিল, এরকম হতো, তার ভিডিও বানানো হয়, যে আমরা সেভাবে আমরা পড়ি. Herodotus is known as the father of history as he was the first person to record events properly in his single major work,
known as the histories. কেন উনি প্রথম একটা ব্যক্তি ছিলেন যিনি একই সিঙ্গেল মেজর ওয়ার্ক, মানে একটাই বইয়ে বা একটাই বইয়ে অনেকগুলো অংশ ছিল, তার মধ্যে পাস্ট মানে আগে আগে যা ঘটেছিল তার বিষয়ে উনি লিখেছিলেন। আর সেই যে বইয়ের নাম বা একই নামে যে অনেকগুলো বই ছাপা হয়েছে তার নাম হচ্ছে দ্য হিস্টোরিজ। ডিভাইডিং হিস্ট্রি ইন্টু 3 periods, ইতিহাস 3টে ভাগে ভাগ করা হয়েছে। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ভাস্ট, আমাদের যে পৃথিবীর ইতিহাসটা কিন্তু খুব ভাস্ট, মানে বিশাল, হিউজ। Thus, it has been divided into some periods with specific characteristics. সেই জন্য এটাকে কিছু কিছু সময়ের মধ্যে, পিরিয়ডস মানে সময়ের মধ্যে ভাগ করা হয়েছে, যার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স মানে কিছু স্পেসিফিক মানে নির্দিষ্ট, ক্যারেক্টারিস্টিক্স মানে বিশেষতা আছে বা বৈশিষ্ট্য আছে, কি হ্যাঁ এই সময় এটা, এই সময় এটা, এই সময় এটা, এইভাবে স্পেশাল কিছু তার ব্যাপারে বলা আছে। দিস মেক্স ইট, এর আগে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট উড হ্যাপেন ইফ উই ডি নট স্টাডি হিস্ট্রি? বলছে আমরা হিস্ট্রি যদি না পড়ি তাহলে কি হবে? এটা তুমি ভাববে, দুজনে ভাববে। তা হিস্ট্রি আমাদের হেল্প করে, ইজি টু স্টাডি দ্য হিস্ট্রি অফ ডিফারেন্ট পিরিয়ডস। তা এইভাবে করলে, ভাগ করলে আমরা ইতিহাসটাকে সহজভাবে পড়তে পারি। ইট অলসো হেল্পস ইন কম্পেয়ারিং ওয়ান পিরিয়ড টু দ্য আদার, এবং যে 3টে পিরিয়ডে ভাগ করা আছে, 3টে সময়ে আমরা একটা পিরিয়ডের সঙ্গে আরেকটা পিরিয়ডের সঙ্গে কম্পেয়ার মানে তুলনা করতে পারি। আচ্ছা এই সময় এটা হয়েছিল, এই সময় এটা হয়েছিল বা এটা হয় নাই। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ফলস আন্ডার 3 periods অফ ক্যাটাগরিজ। তাই যে আমাদের বিশ্বের ইতিহাসটা 3টে পিরিয়ড মানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে এনশিয়েন্ট মানে ভেরি ওল্ড, যেটা অনেক পুরাতন। মিডেভেল মানে মিডল, মাঝামাঝি সময়ে। আর মডার্ন মানে রিসেন্ট, এখনকার। In the past, the city of Delhi was known as Indraprastha. It was founded by the Pandavas. তা বহুত আগে দিল্লি, যেটা আমরা এখন জানি, সেটা ইন্দ্রপ্রস্থ ওটা নাম ছিল। এবং এটা আমরা পড়েছি, মহাভারত দেখেছো নিশ্চয়ই, কিছু পড়েওছেও। কৌরব পাণ্ডব ছিল, তাই এটা পাণ্ডব দ্বারা এই জায়গাটা মানে ফাউন্ডেড বলতে গিয়ে তারা নামকরণ করেছিল খুঁজে খাজে এইভাবে। উই আর নাও ইন দ্য মডার্ন পিরিয়ড অফ হিস্ট্রি, আমরা এখন কিন্তু মডার্ন পিরিয়ডে আছি, যেটা রিসেন্ট। উই আর ইন দ্য 21st century, আমরা এখন 21st century। সেঞ্চুরি বলা হয় দেখো কাকে, 100 years। সেঞ্চুরি বলা হয় 100 years। ক্রিকেট ম্যাচ নিশ্চয়ই তোরা দেখিস। নেক্সট উইল বি দ্য 22nd century, এরপরে মানে এখন 2000 চলছে, তো মাথায় রাখবে যে সাল চলে, মানে এইটা 2000 এখন চলছে 20, আস্তে আস্তে 2099 হয়ে যাবে, 2099 হয়ে যাবে, 2099 পরে কি হয়ে যাবে 2100, তাই তো? সবসময় যে সালে থাকি তার থেকে একটা বেশি, আমরা 2000 লাইনে আছি, তারপরে 21st century। যখন 2100 লাইনে হবে তখন 22nd century থাকবো, এটা মাথায় রাখবে। When we write the century, we add 1 to the first digit. এই যে বললাম এখনই, যখন আমরা সেঞ্চুরি লিখি ফার্স্ট ডিজিটের সঙ্গে 1 লাগাই। যেমনি এখানে 20, প্রথম দুটো ডিজিট কি হচ্ছে 20, তার সঙ্গে 1 লিখবো। ফর এক্সাম্পল, an event in 585 is referred to as 5 + 1 6th century, and an event in 1585 15 + 1 16th century. এভাবে এটা চারটে তোমরা করতে পারবে। 1225 মানে 12 + 1 13th century, 1501 means 15 + 1 16th century, এইভাবে হবে। তাহলে এখানে যা যা আমরা এখন পড়লাম সেই সমস্ত জিনিসগুলো এখানে চার্টের মাধ্যমে দেওয়া আছে। হোয়াট ইজ হিস্ট্রি? হিস্ট্রি ইজ দ্য স্টোরি অফ দ্য পাস্ট। পিপল হু স্টাডি হিস্ট্রি আর কল হিস্টোরিয়ানস। উই স্টাডি হিস্ট্রি সো দ্যাট উই লার্ন ফ্রম আওয়ার পাস্ট মিস্টেক্স। আমরা যা যা পড়লাম চ্যাপ্টারে সেই সমস্ত পয়েন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা পড়বে, নতুন কিছু নেই, সব কিছুই আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আজকে এইগুলো তো তোদেরকে পড়তে হবে, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং আর কোয়েশ্চেন অ্যান্সার্স আছে, রাইট? আজকের একটা হোমওয়ার্ক হচ্ছে, আজকে যতটা পড়েছি
সেখান থেকে 25টা স্পেলিং তোরা লিখে, অনেক কটা স্পেলিং আছে, 25টা স্পেলিং লিখে ওটা ছবি তুলে পাঠাবি প্লাস রিডিং করে আমাকে রেকর্ডিং করে পাঠাবি। থ্যাংক ইউ ভেরি মাচ।